বরিশাল নগরীতে জলাবদ্ধতা এখন মারাত্মক আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টি হলেই নগরীর সিংহভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। আমি রয়েছি বরিশাল নগরীর নবগ্রাম রোডে। এই সড়কটি আমি দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও হাঁটুপানি রয়েছে এবং পার্শ্ববর্তী যে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো ডুবে আছে। এ কারণে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং 15,000-এর অধিক মানুষ পানিবন্দী আছে এবং এই মানুষগুলো ঘর থেকে বেরোতে পারছে না। এবং আমি যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এইখানে কিন্তু একসময় একটি বড় আকারের খাল ছিল, যে খাল থেকে নৌকা চলতো এবং বিভিন্ন মালামাল পরিবহন করা হইতো। কিন্তু সেই খালটি ভরাট করা হয়েছে। খালটি ভরাট করার কারণে এখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। এখানে বৃষ্টি হলেই এলাকাটি ডুবে যায়। শুধু যে বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় ডুবে তা নয়, এই যে বরিশাল যে বটতলা বাজার রয়েছে, বাজারের সামনে এই সড়কের উপরে জেলা পরিষদ 3তলা ভবন নির্মাণ করেছে এই খালটি ভরাট করে। তাই খাল ভরাট করার কারণে যে মানুষ দুর্ভোগ পড়তেছে। আর এই জলাবদ্ধতা যে শুধু এইখানেই নয়, এছাড়াও যে দিলবাগ যে এলাকা বগুড়া রোড সেখানেও হাঁটু পানিতে ডুবে আছে এবং গোরস্থান রোড এবং এই নগরীর বেশিরভাগ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে পানিতে ডুবে থাকে সামান্য বৃষ্টি হলেই। আর বিশেষ করে গত দুদিনে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই অবস্থা এই নগরীর সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে যে ড্রেনগুলো অপরিকল্পিত নির্মাণ করা হয়েছে এবং বেশিরভাগ ড্রেনে যে বর্জ্য আবর্জনা ফেলা হয় সিটি কর্পোরেশন পরিষ্কার করে এবং কলে সেটি পর্যাপ্ত নয়। আমরা এই যে নগরীর সিংহ এলাকা ডুবে আছে, আমরা এখন পর্যন্ত কোনো পরিচ্ছন্ন কর্মীকে আমরা এই নগরীতে এখনও আমরা দেখতে পাইনি তাদের কোনো কার্যক্রম। আর বিশেষ করে কিছু নগরবাসী আছে, তারা পলিথিন সহ বিভিন্ন বর্জ্য তারা ড্রেনে ফেলায় এবং তাদের যে সচেতন অভাব রয়েছে, এ কারণেও এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধুমাত্র নগর কর্তৃপক্ষ দোষ দিলেই চলবে না। আমরা এটি দেখতে পাচ্ছি যে নগর কর্তৃপক্ষ ছাড়াও যারা নগরীতে বসবাস করে তারাও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং ড্রেনগুলো ভরে যাচ্ছে। এবং এই যে জলাবদ্ধতার কারণে যে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমি এখন কয়েকজন নগরবাসীর সাথে কথা বলবো যে জলাবদ্ধতার কারণে কি সমস্যা হচ্ছে এবং মানুষ আপনাদের দুর্ভোগ সেটি আমি জানতে চাচ্ছি, আসলে কী সমস্যা হচ্ছে। আমরা বাসা থেকে বের হতে পারি না, ছেলেমেয়ে স্কুলে যেতে পারে না, বাজারে যাওয়া যাচ্ছে না এবং আমরা বৃষ্টি হলেই আতঙ্কের মধ্যে থাকি যে কখন যেন নিচতলা পানি ঢুকে যায় এবং সাপ টিয়ার কোনো ভয় টয় থাকে। এবং রাত্রে আমরা পরশু রাত্রে আমরা ঘুমাতে পারি না। আমরা জেগে ছিলাম যে কখন যেন বৃষ্টির পানি বৃষ্টি পড়ছে যাতে বাসার মধ্যে ঢুকে যেতে পারে, এই আতঙ্কে ছিলাম। এখন কি অবস্থা? এখন মোটামুটি একটু পানি কমছে, এই কারণে আমরা একটু রাস্তা বের হয়েছি, বাজারে যাব। আমি আর একজন নগরবাসীর সাথে কথা বলবো যে আসলে এই যে পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের কি সমস্যা হচ্ছে সেটি আমি জানতে চাবো। আপনি একজন নাগরিক, এই যে ডুবে আছে শহরের বেশিরভাগ এলাকা, অনেক জায়গায় আমরা জানতে পারছি যে ঘরের ভিতরে পানি ঢুকেছে, কি সমস্যা? যে আসলে এটা সত্য কথা যে বৃষ্টি হলে পরেই আমরা আতঙ্কিত থাকি যে কখন পানি উঠবে। আর আজকে 7-8 দিন এই গত 15 দিনে দেখা গেছে যে মাত্র 4-5 দিন একটু সূর্য ছিল, আকাশের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এটা বিদ্যমান। এই কারণে আপনার দেখা যায় যে রাস্তাঘাট ইভেন বাসাবাড়ির মধ্যে যে অবস্থা সেটা দুর্বিষহ, এটা মানসিক অশান্তি। পাশাপাশি এটা আমাদের শারীরিকভাবে আমি নিজেই একজন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, আমাকে রোজ হাঁটতে বলছে ডাক্তার, আমি হাঁটতে পারতেছি না। যে রাস্তায় যাই সেই রাস্তায় পানি এবং সে কি যেন তেন পানি না, মানে আঁঠুর উপরে পানি। নামাজ পড়তে মসজিদে যাইতে হলে মসজিদে বাসা দিয়ে উজু করিয়ে গিয়ে আবার মসজিদে উজু করি। তো এখন এটা নানাবিধ সমস্যা আমরা জর্জরিত। এটার কারণ বহুবিধ কারণ বলতে এই আজকে আমি যেখানে দাঁড়াই, আমি আমার এই আপনাদের এই বহুল প্রচারিত ATN বাংলা সাক্ষাৎকার দিচ্ছি, কথা বলছি। এখানে যেখানে আমি দাঁড়িয়ে, এখানে ছিল একসময় বিশাল এক খাল। এই খাল থেকে মানুষের আমাদের বরিশালের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ কিছু সবজি, বিশেষ কিছু শস্য উৎপাদন হয়, যেটা এমনকি আখ এবং পেয়ারা এটা পাইকারি বিক্রি হইতো এই খালের মধ্যে দিয়ে আসা ওই বটতলা মসজিদের ওই জায়গায়। সেখানে আজকে মানুষ এবং
সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এরা সবাই মিললে এই সব খাল ভরাট করিয়া এখানে বিশাল এক একটা বিল্ডিং নির্মাণ করছে, যার ফলে এই পানি চলাচলের সেই বড় খালকে ছোট একটু ড্রেনে পরিণত করিয়া এরা পানি চলাচলের জন্য যথেষ্ট পানি এখানে বড় চলাচল করে না, এবং এই পানি টানতে আগামী 3-4 দিন লাগবে। আচ্ছা, আমি শুনলাম যে নগরবাসী তারা যে পানিতে ডুবে থাকায় তারা কি কষ্টের শিকার হচ্ছে এবং তারা কতটা মানবতার জীবনযাপন করছে সেটি এই দৃশ্যটি দেখলেই বোঝা যায়। এবং আমি যে রয়েছি, আমি এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি। এই নগরীর যে এই পানিতে ছয়লাভ হয়ে যাচ্ছে, অথচ এই পানি কিভাবে নিষ্কাশন হবে বা নগরবাসী সেই দুর্ভোগ থেকে তারা মুক্ত পাবে সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা কখনোই কেউ করে না। জনপ্রতিনিধি তারা আসে ভোটের সময়, তারা ভোটারদের কাছে যান, প্রতিশ্রুতি দেন নগরী উন্নয়ন করবে। তারা বলছে যে নগরবাসীর বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিশ্চিত করবে, কিন্তু ভোট চলে গেলে এবং নির্বাচন চলে গেলে তারা আর এই অসহায় নগরবাসীর কেউই খোঁজখবর নেয় না। এ কারণেই আজকের এই নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা পানিবন্দী হয়ে আছে, তারা ঘর থেকে বের হইতে পারছে না। আর এ কারণেই এই নগরবাসীর তাদের দাবি, তাদের বিশেষ করে কর্তৃপক্ষের কাছে যে অবিলম্বে, একসময় বরিশালে 52টি খালের অস্তিত্ব ছিল, এখন 2-1টি খালও নেই। তারপরে যে খালগুলো খনন করা হচ্ছে, কয়েক বছর কিন্তু খাল খননের নামে নাটক করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। খাল খনন করা হচ্ছে, টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু খননের নামে এই টাকা লুটপাট হচ্ছে বলেই নগরবাসী এটি অভিযোগ করেছে। আর সরকার টাকা বরাদ্দ দেয় মানুষের সুবিধার জন্য, সেখানে মানুষ সুবিধা পায়, লাভবান হয় ঠিকাদার, লাভবান হয় প্রকৌশলীরা, কিন্তু নগরবাসী সেই সুযোগটি পাচ্ছে না। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল।